হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইনফিনিটি শায়ু। দেখো সকাল হয়ে গেছে, জুলুকের প্রথম সকাল। রাতটা ভালোই কেটেছিল, বেশ কাঁপতে কাঁপতে। তো যাই হোক, এটা দেখো সকাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দূরে যেখানে কুয়াশা ঢাকা ছিল আগের দিন, আজকে কি সুন্দর সানরাইজ হচ্ছে। আর ওই দেখো পাহাড়ের ওই ফাঁক দিয়ে সূর্যটা বেরোচ্ছে, আর চারপাশটা দেখো মনে হচ্ছে না মেঘের মধ্যে রয়েছে। দেখেছো মেঘগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা সমুদ্র। তো দেখো, আর এই সময় আমরা বসে প্রকৃতি তো এনজয় করছিলাম। এই দেখো হাতে চা নিয়ে বসে পড়েছি, খুব সুন্দর। আর এই যে ম্যাগি, যে পাহাড়ে গিয়ে ম্যাগি খাবে না, তাও আবার গরম গরম, সে তো মনে হয় কিছু এক্সপিরিয়েন্স নেয়নি লাইফে। তো আমি এগুলো অনেক ভিডিও দেখেছিলাম, ফোনে ছবি দেখেছি, বাট ফাইনালি আমিও এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছিলাম। পাহাড়ের ভিউ দেখতে দেখতে গরম গরম হাতে ম্যাগি খাওয়ার যে একটা আলাদা, মানে ওটা যেন মাত্রাটা হয়তো আরও বেশি, মানে টেস্ট আরও যেন বাড়িয়ে দেয় কি, তাই না? আর তারপরে দেখো এখানে মেঘগুলো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মেঘের মাঝখানে, মেঘের দেশে রয়েছে। তো তারপরে ফাইনালি গাড়িতে উঠে পড়েছিলাম, হাই হ্যালো করে নিয়েছিলাম। করার পর আমরা এবার যাচ্ছিলাম কোথায়, আবার নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম এবার নাথুলা পাসে। যেতে যেতে আমাদের একটু টেনশনও হচ্ছিলো, কারণ ওয়েদারের জন্য, কারণ তখনই আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানেই। আমরা ভাবছিলাম যে নাথুলাতে কীরকম কী হবে না হবে, কারণ ওখানে সবাইকে পাস দেয় না, কারণ ওয়েদার খুব খারাপ থাকে আর বরফে খুব, মানে রাস্তা খুব খারাপ থাকে। তো দেখা যাক, ওই একটা মনের মধ্যে একটা আশা নিয়ে যাচ্ছিলাম যে নাথুলাতে যেতে পারবো কি না। সব বাদ দাও, তো এখন রাস্তাটা উপভোগ করো, তোমরাও করো। আমি ভয়েস ওভার দিতে দিতেও আমি দেখেও আমি মনে হচ্ছে না বারবার দেখতেই থাকি, কারণ এত সুন্দর সিনারিও, এত সুন্দর এই পরিবেশের যে খেলা। দেখো আমরা মার্চে গেছিলাম, মার্চে তো মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তো বেশ ভালোই গরম, তো সেই তুলনায় আমরা নর্থ বেঙ্গলে গিয়ে যে এত সুন্দর ওয়েদার, মানে কি সুন্দর না, বৈচিত্র্যময়। আমাদের সত্যি ভারত একটা বৈচিত্র্যময় দেশ, যেখানে সব ধরনের মানে আবহাওয়া আমরা মানে ফিল করতে পারি। তো এই যে রাস্তাটা দেখো এত সুন্দর, আর ওখানে সত্যি মানে যারা আর কি রাস্তাগুলো তৈরি করেছে, তারাও ওখানে অনেক এরকম রাস্তা ছিল যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, ওরকম উঁচু উঁচুতে। সত্যি কথা বলতে তাদের তো হ্যাটস অফ, কারণ এত উঁচুতে গিয়ে যেভাবে ওরা আর কি নিচ থেকে, আর ওখানে তো জানোই কোনো দোকানপাট নেই, নিচ থেকে সমস্ত কিছু বয়ে বয়ে ওদেরকে নিয়ে যেতে হয়। তো সব বাদ দাও, আর রাস্তাটা উপভোগ করো। রাস্তাটা হচ্ছে দ্য ফেমাস, নামটা কি জানো কি তোমরা? তো চলো, নামটা হচ্ছে দ্য সিল্ক রুট, যার টানে বহু দূর দূরান্ত থেকে মানুষরা ওখানে যায় এই সিল্ক রুটে যাওয়ার জন্য। সিল্ক রুট কিন্তু আহামরি কিছু নয়, একটা রাস্তারই মতো। পরবর্তীকালে ছবি আছে, ছবিটা দেখতে পাবে, বুঝতে পারবে। আর যতই হোক, সিল্ক রুটে এসছে, একটা ভিডিও না করলে হয়? তো ভিডিও না করলে মানে ভগবান পাপ দেবে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো ভিডিও করতে শুরু করে সেলফি মোড, ব্যাক ক্যামেরা অনেক রকম করে ভিডিও করে নিয়েছিলাম। করার পর এইভাবেই চলছি। রাস্তা দেখো, ঠান্ডা কিন্তু বিশাল ছিল, ঠিক আছে? এই যে ঠান্ডা হাওয়া সামনে, মানে বুঝতেই পারছো কেমন হাওয়া ছিল। তো তবুও মানে করতেই হবে। দেখো, শুধু দেখো গাইস ভিডিও, মানে দেখো। যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে সিল্ক রুট। এটা তো আমরা যাচ্ছি অন দ্য ওয়ে। ওপরে একটা ভিউ আছে, ওপর থেকে দেখলে না মনে হবে ইউ পিনের মতো, মানে মাথার চুলের যে খোপায় দেওয়ার যে ইউ কাটাগুলো আছে না, ইউ পিনগুলো, সেগুলোর মতো দেখতে লাগবে আই থিঙ্ক। ইউ কাটার মতো না দেখতে। যাই হোক, বরফের জন্য ওয়েট করছিলাম। আর ফাইনালি এই যে জুলুকের যে এটা হচ্ছে, কি বলে এগুলোকে, মানে শেষ হচ্ছে জুলুকটা। তো জুলুক এখান থেকে শেষ করে আমরা এবার নাথুলার দিকে ঢুকবো। আর মেঘগুলোকে দেখে নাও, উফ এত সুন্দর মনে হচ্ছিল যেন, মানে শুনেছি মেঘগুলো গায়ে আসলে নাকি ভিজে যেতে হয় বৃষ্টির মতো, কিন্তু গায়ে তো আমার আসেনি। বাট আমি চাইছিলাম যেন গায়ে আমার লাগে, আমি একটু যেন ধরতে পারি। তো কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা, দূরে গিয়ে মানে দূরের মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন ওরা আসুক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা মেঘের মধ্যেই ছিলাম, ঠিক আছে? হয়তো আমাদের গায়ে লাগছিল, বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে মাকে বলছিলাম যে মা আমাদের একটা ছবি বা ভিডিও করে দাও।
তো মা খুব একটা ভালো ছবি টবি তুলতে পারে না, ঠিক আছে। এই দেখো একটা থাম্বি ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে 11,500 সামথিং উঁচুতে ছিল। তো তারপর আবার ওখান থেকে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম। মানে এই যেতে যেতে না অনেকগুলো ভিউ পয়েন্ট বলতে কি, আমরা একটা মানে ওপর থেকে একটা হয়তো বসার জায়গা বা একটা ভিউ মানে হয় না, মানে ঘিরে একটা জায়গা করেছে, ওখান থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে, ওই রকমভাবে এক একটা জায়গায় ভিউ পয়েন্ট। অ্যান্ড ফাইনালি আমি ফার্স্ট বরফ দেখতে পেলাম। আর আমার তো সত্যি কথা বলতে খুশির ঠিকানা ছিল না, দেখতেই পাচ্ছ কত মজা করছিলাম। আর ওখানে ওইটুকু বরফ ছিল, ওইটুকু বরফ দেখে এত আমরা সবাই খুব হ্যাপি হয়েছিলাম, ঠিক আছে। তো এই দেখো বরফের মধ্যে মানে ওইখানে পারলেই যেন আমি গড়িয়ে একদম চলে যাই, আমাকে ওখানেই থাকতে দাও, আমি আর দেখবো না কিছু, মানে আমি এত খুশি হয়েছি, মানে সবাই। তারপরে এই যে একটুখানি রাস্তা পুরো ফাঁকা ছিল, অতটা কেউ মানে লোকজন ছিল না। তারপরে মাকে ডাকছিলাম যে মা এসো এসো একটা ভিডিও করি বা একটা ছবি তুলি, কিছু একটা করি। তো এই যে খালি বরফ নিচ্ছিলাম আর ছুটছিলাম, খুব মজা করেছি, ঠিক আছে। তো এই দেখো দেখে হয়তো বুঝতেই পারছো কতটা হ্যাপি হয়েছিলাম। তো এইসব ভিডিওগুলো ভেবেছিলাম ছাড়বো না, বাট না ছাড়লে ঠিক যেন কেমন একটা লাগছিল, এত কষ্ট করে ভিডিও করা, তারপরে যে ফিলিংসগুলো বিশেষ করে এগুলো তো নাহলে জমেই থাকতো, নয়তো কোনো দিন না কোনো দিন আমি ডিলিট করে দিতাম। তার থেকে ভালো যাই হোক কোথাও তো একটু ইনভেস্ট হোক ভিডিওগুলো। তো এই যে তারপরে আবার ওখান থেকে চললাম ওই যেখানে যাওয়ার মতো ওইখানেই যাচ্ছি। তো যেতে যেতে রাস্তাটা দেখো, আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো যেন আমি লাদাখে রয়েছে। আসলে যদিও আমি লাদাখে কখনো যাইনি, বাট ওই আর কি ভিডিওতে দেখেছি রাস্তাটা ওরকমই আমার লাগছিলো। এখানে অনেকে বাইক রাইড করে যাচ্ছিলো, আমার তো খুবই মানে ভালো লাগছিলো দেখতে, সেটা দূর থেকে মনে হচ্ছে ওয়াও ওরা সত্যি সত্যি বাইকে করে যাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি দেখতে খুব ভালো লাগছিলো। আর এই রাস্তায় বলো তো বাইক নিয়ে যদি কেউ যায়, মানে সত্যি কথা মানে কিছু বলার নেই। যাই হোক ওই দূরে একটা কিছু দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এখন বলবো না। আর এটা হচ্ছে বাবা মন্দির, ঠিক আছে। বাবা মন্দির হচ্ছে এর একটা অনেক বড় একটা হিস্ট্রি আছে, হাড়বাজান বাবা মন্দির, ঠিক আছে। তো গল্পটা আমি পরে নয় একদিন বলবো, চলো একটু ইন্ট্রোটা দিয়ে নিই। ইনি হচ্ছেন একজন আর্মি ম্যান ছিলেন, এটা একটা আর্মি ক্যাম্প, ঠিক আছে। তো এখানে ওনার মানে উদ্দেশ্যে বা উনি মারা যান একটা ওয়ারে একটা মারা যাওয়ার পর ওনার স্মৃতিচারণার উদ্দেশ্যে ওনার একটা মিউজিয়াম বলতে পারো, এখানে ওনার একটা মন্দির তৈরি করা হয়েছে। এখানে ওই আর্মি ম্যানরাই হচ্ছে প্রসাদ তৈরি করে, দারুণ খেতে টেস্টি, মানে সুজি হালুয়া টাইপের প্রসাদ তৈরি করে আর্মি ম্যানরাই বানায়। তো সেইগুলো সমস্ত যতজন দর্শনার্থী যায় সবাইকে ওগুলো দেয়। আর এই যে ওঠার সিঁড়িতে কিন্তু আমরা জুতো পরে বা খালি পায়ে যাওয়া কোনো ইয়ে নেই, ওখানে কিন্তু স্লিপার্স থাকে, মানে ওদেরই স্লিপার্স, আমাদের জুতো খুলে স্লিপার্স পরে আমাদের ওপরে উঠতে হয়েছিল। তো যাই হোক জায়গাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর ছিল। আর ওখানকার বিহেভিয়ার মানে ওখানকার মানুষদের ওই আর্মি ম্যানদের বিহেভিয়ার খুব ভালো ছিল। তারপর ওখান থেকে নেমে একটুখানি স্টে করছিলাম, আর ততক্ষণ একটু ভিডিও করে নিয়েছিলাম এগুলো আর কি, ওই একটু হাঁটা দৌড়ানোর ভিডিও করে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল ভিউটা। তো বাবা মন্দিরের ওপর থেকে ভিউটা দেখো, কত গাড়ি আর কত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে মন্দিরে ওঠার সময়টা একটু ফটো নিয়েছিলাম। আর এটা হচ্ছে হাতের পাশে একটু বরফ ছিল, বরফ নিয়ে। আর যেটা দেখাবো এই যে এই মানুষটা হচ্ছে ফরেনার, হ্যাঁ আমাদেরকে নাকি খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমাদের সাথে ছবি তুলেছিল, আমাদেরও ওনাদের খুব ভালো লেগেছিলো। তারপর ওখান থেকে যে কফি নিয়ে নিয়েছিলাম নেসক্যাফে, কিন্তু ওখানকার আর্মিদেরই ক্যাম্পের মধ্যে ওরাই বানিয়ে দিচ্ছিল, ভালো ছিল। তারপরে কফি হাতে নিয়ে একটু স্টাইল মারতে ওই ভিডিও যা ট্রেন্ডসের সাথে তো চলতে, মানে ট্রেন্ড যেটা চলছে সেটার সাথে তো তাল মিলিয়ে চলতেই হবে, তাই না। যাই হোক, আর এইখানে হচ্ছে ভয়েসটা যদি পারি আমি শুনিয়ে দেব। এখানে আমরা গান করছিলাম, তো কিছু মানে মজা বলে না, মানে ফুল টু মাস্তি করতে হবে, ঠিক আছে। নিজেরাই যদি আমরা ফুল মাস্তি অন রাখি নিজেদের মধ্যে, তো কারোর কোনো দরকার হয় না সত্যি কথা বলতে। তো দেখো আমাদের কিন্তু এক্সট্রা কোনো মানুষকে দরকার হয় না, কারণ আমরা নিজেরাই এত মজা করতে পারি, ভালোবাসি মজা করতে। তো আমরা গান করছিলাম, নাচও করছিলাম। মা দূর থেকে দেখছিল যে এটা কী করতে চাইছে। আমার মাও কিন্তু মানে একটুখানি খুঁচিয়ে দিলে না খুঁজে যায়, ঠিক আছে, সে রাগ করুক আর একটুখানি আমাদের সাথে
খেলাধুলা করুক বা একটু মজা করুক, যে একটুখানি দরকার, জাস্ট একটু ফুলকির মতো আগুন ধরিয়ে দিতে হবে, মানে আগুনের মতো আগুন ধরে ফুলকি একটুখানি, যাই হোক কি যা হোক তোমরা একটু ভেবে নাও। তো এই যে এইবার দেখো গাইস কি না করেছি, তাই না? এটা হচ্ছে বুঝতেই পারছো কিসের স্টেপ করছি আমি, কি মানে কিসের করছি বুঝতে পারছো তো? যদি জানো তো কমেন্টে আমাকে জানাও যে এটা আমি কিসের স্টেপ করছি। আর এটা হচ্ছে তা বলেই দিই, জামাল কুদু যে গানটা চলছিল তখন, নতুন বেরিয়েছিল সিনেমাটা অ্যানিমাল, অ্যানিমাল মুভির সং। তো ওখানে গ্লাসে তো ওখানে অন্য কিছু দেখিয়েছিল, বাট আমার কাছে এখানে আপাতত কফিই ছিল, সেই কফি দিয়ে কাজ চালিয়েছিলাম। কাজ চালানো নিয়ে কথা, সেই কফি থাকুক কি অন্য কিছু থাকুক, তাই তো। আর এখানে দেখো মাসিমণির হচ্ছে পড়েই গেল, কিন্তু ওখানে আমি কিন্তু এইসব পরিবেশকে খুব মানে ক্লিন রাখতে পছন্দ করি, সেই জন্য ওটা নিজের হাতেই তুলে নিয়েছিলাম। যাই হোক, আর এই যে কি দেখা যাচ্ছে, অনেকক্ষণ থেকে আমি বলছি এটা কী দেখা যাচ্ছে বলো, কিন্তু আমি এখন কিছুতেই বলবো না। দেখার জন্য নেক্সট ভিডিওতে, তোমাদেরকে তো দেখতেই হবে নেক্সট ভিডিও, ওকে? তো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর ততক্ষণ এটা দেখো, কমেন্ট করো, লাইক করো, আর হচ্ছে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা, বাই।